বুঝলি শুভ, এই হচ্ছে কি আদালত চত্বর। আচ্ছা, এতে বোঝাবুঝির কি আছে বলো তো? আমি তা বলছি না, একটু লক্ষ্য করে দেখ কত বিচিত্র রকম লোকজন ঘোরাঘুরি করছে। সত্যি বাবু, আমাদের পেভাটাও হয়েছে অদ্ভুত। সকালবেলা কি সব ভুজুং ভাজুং দিয়ে চলে গেল, তারপর আর একটিবারও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করলো না। এত একেবারে কাজের বোঝা তার ঘাড়ে যে নিজের বাড়ির মোকদ্দমাখানা লড়তে পারল। কিরে শুভ, একা? কেন একা কেন হবে? আমায় কি চোখে দেখা যাচ্ছে না? আরে যোগু দাদা যে, তা তুমি বুঝি ওদের বল ভরসা? ভালো ভালো, খুব ভালো। তা তুমি ভালো আছো তো? 3 কোটি মিথ্যে গত 5 বছরে কোনো মামলায় হারেননি। 5.5 বছর? হ্যাঁ, 5.5। বুঝলে, এবার বৈশাখ মাস মল মাস পড়েছে। চল শুভ, চা খেয়ে আসি। আমাদের দুটো চা দাও দেখিনি। বাবা, পারেও দুটোতে না? নে, তুই এবার ওকে খাইয়ে দে। বর্তা করছি, উনি ফিরেছেন আদালত থেকে? না রে, তুই অত চিন্তা করিস না, সবাই তো রয়েছে, দেখবি সব ভালোই ভালোই মিটে যাবে। দেখ না শুভ, তোর ওই নিবারণ দাদাকে কেমন ঘোল খাইয়ে ছাড়ি দেখ। আরে ধর, উকিল সাহেব তো এখনো আসছেনই না গো। তোর ভাই যা একখানা উকিল দিয়েছে, মনে হচ্ছে সে যেন আদালতে সবচাইতে ব্যস্ত। তুই কি নিজে রোজ রোজ এই আদালতে আসবি না? বলি পেভার তো এই চত্বরেই কাজ কারবার। সে মামলা লড়ুক না লড়ুক, অন্তত দেখাশোনাটা তো করতে পারে নাকি? সব দায়িত্ব তুই নিজের কাঁধে নিস বলে না শুভ আজকে তোর এই হাল। ওই যে উকিল সাহেব এসেছেন। আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করানো। আসলে সব জটিল জটিল মামলাগুলো আমার কাছে এসেই জোটে কিনা। না না, সে ঠিক আছে। আচ্ছা উকিল সাহেব, ওই 3 কোটি মিথ্যে। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে চিনি, ও পক্ষের উকিল। আরে একদম চিন্তা করবেন না, ওকে ঘায়েল করার সব অস্ত্রগুলো এই দিনকর দত্তর পকেটে আছে। বলি, বাড়ি ভাগাভাগির কোনো কাগজপত্র নেই? বাড়ির যা যা কাগজপত্র ছিল সবই তো আপনার হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, তবে মা বলছিলেন টাকাটা ভাগাভাগি মেনে একখানা কাগজে সইসাবুত করেছিলেন। সেখানে কোথায়? এটাই তো খুঁজে পাচ্ছি না। আরে সেইটাই তো ব্রহ্মাস্ত্র, খুঁজে বার করুন, খুঁজে বার করুন। দেখুন, 3 কোটি নাকি কিরম ঝামা ঘষে দি। মামলা লড়ার দরকার হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতবেন মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতবেন। মাঝখানে তো একবার সে বাড়িতে পড়িয়ে পাস দেওয়া হবে বলে খেপেছিল। আচ্ছা বলো, এখন এসব পাশের পড়া আমি পারি? ছোট ঠাকুরজি, তোমার বর তোমাকে পাশের পড়া করাবেন বলেছিলেন। নিজে সব বনেসে কথা বল। জানো, মা না আমাকে পাশের পড়া করাতে চাইতো, বলতো দাদাদের মতো তুইও পাশ দিবি। বাবা, মেয়ে হবে কি গো? তুমি বুঝি জানো তোমার মেয়ে হবে? হবে তো, আমি চাই আমার মেয়ে হোক, তাকে আমি মায়ের মনের মতো করে মানুষ করব। তারপর একদিন তাকে মার কাছে নিয়ে যাব, বলবো, মা তুমি তোমার সুবর্ণকে যেমনটা গড়তে চেয়েছিলে কিন্তু পারোনি, তোমার সুবর্ণ তার মেয়েকে তেমনটা করেছে, ঠিক তেমন।